চাই রে ভাই, হে মুসলমান, জানি না কে যেন জান্নাতে যাব, কে যেন জাহান্নামে যাব, তার তো কোনো গ্যারান্টি। আমি আজকে এই জায়গার মধ্যে বয়ান করতেছি, জানি না কিয়ামতের ময়দানে যদি আপনারা দেখেন আপনাদের সামনে দিয়া জাহান্নামের শিকলটা আমার গলার মধ্যে লাগাই লাইতে লাইতে জাহান্নামের দিকে নিয়ে যায়। যদি আপনারা জান্নাতে যাইতে থাকেন কোনো কথা শোনার পরে আমল করে, তাহলে আপনাদেরকে পা দুখান ধরিয়ে বলি, তোমরা জানো না আমাদের আমল নাই, আখলাক নাই, কোনো কিছু নাই। আল্লাহ যে তারপরে এত ইজ্জত দিয়েছেন, যদি তোমরা জানতে তাহলে এই জায়গার মধ্যে কথা বলতে দিতে না, যদি এই চেয়ারের মধ্যে বসতে দিতে না। এই জন্য বলি, কিয়ামতের ময়দানে যখন আল্লাহ জাহান্নামের শিকল গলার মধ্যে লাগাইয়া টানবে, তোমাদের পা দোকান ধরে বলি, যদি দেখো তোমাদের সামনে দিয়ে আমাকে টেনে নিয়ে যাইতেছি, তোমরা এতটুকু সুপারিশ কইরা নিও, কারণ চালান নাই, কোনো চালান নাই। এই জন্য কবরের কথা মনে হইনি চোখ নিজের অজান দিয়ে চোখ দিয়ে দর দর করে পানি চোখ আল্লাহর মধ্যে চিন্তা করি, আল্লাহ কেমন করে সইব কবরের মাটির চাপ, কেমন করে সইব জাহান্নামের আগুন। আল্লাহ তুই মাফ করে দিও। কবরের কথা মনে হলি আর চোখের পানি রাখতে পারি না। এ মুসলমান, একটা কথা যুবক মনে রাখবা, কখনো কোনো কান্নাওয়ালা চোখের বিরুদ্ধে যেন তোমার জবানের কথা না যায়, কখনো যেন তাহাজ্জুদ গুজারের বিরুদ্ধে তোমার কথা না যায়। তুমি জানো না এর মধ্যে আমি গুনাহগার হইতে পারি, তুমি গুনাহগার হইতে পারো, কিন্তু এমন কিছু মানুষ বসে আছে রে বাবা, যে এই মানুষগুলা পয়গম্বরকে কতবার স্বপ্নে দেখছে তার ঠিক নেই, কিন্তু আমি তো গুনাহগার, তুমি তো গুনাহগার। এই তো গত বছর সম্ভবত কলকাতার মধ্যে মাহফিল করতে গেলাম, কলকাতা বড় মসজিদের মধ্যে মাহফিল করতে গিয়া এক আল্লাহর বান্দা রিক্সা চালক, ও মাহফিল শেষে দৌড়ায় উঠে আসার পরে মুসাফা করে আমাকে মুআনাকা করতেছে, করার পরে বলতেছে, হুজুর এই তো আমি কয়েকদিন আগে একটা স্বপ্ন দেখলাম, আমি আবার বলছিলাম যে পয়গম্বরকে স্বপ্নে দেখলে কি কি আমল করতে হবে, এই আমল করলে স্বপ্নে দেখতে পারবা। যখন বলছি, ও আসার পরে বলতেছে, হুজুর এই সুরত আমি স্বপ্নে দেখলাম, তাহলে আমি কি দেখলাম আমি তো জানি না। আমাকে আবার যাওয়ার সময় বলতেছে যে তুই আসিস, এই যে আমি এই মদিনার সবুজ গুমুদের নিচে শুয়ে আছি, আমার জন্য একটু দোয়া করেন। ও কলকাতার মধ্যে রিক্সা চালায় খায়। আমি ও আল্লাহ, আমি গুনাহগার বললাম, ভাই আমার মাথা গা দিলাম, ওর জন্য কি দোয়া করব। বললাম, দেখো আমি তো সবচেয়ে বড় গুনাহগার, কারণ আমার কাছে তুমি অনেক বড় দামি মানুষ, আমি তো পয়গম্বরকে স্বপ্নে দেখতে পারি নাই। তুমি রিক্সা চালাইতে পারো, তুমি যে পয়গম্বরকে স্বপ্নে দেখেছো, এর মানে পয়গম্বর তোমার উপর রাজি খুশি হয়ে গেছে। আমার মাথার উপর হাত দেন, তুমি একটু দোয়া করে দাও। এই জায়গার মধ্যে অনেক মানুষ আছে, পয়গম্বরকে স্বপ্নে দেখতে গেলে জুব্বা গায়ে দেওয়া লাগে না, টুপি মাথায় দেওয়া, সবচেয়ে 24 ঘন্টা থাকা লাগে না, দিনের উপর থাকো, আল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহর হুকুম মানো, পয়গম্বরের তরিকা মানো, তাহলে দেখবা আল্লাহ বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাদ যুলুমাতি ইলান নূর। দেখবা তোমাকে অন্ধকার থেকে উঠায় না, আলোর রাস্তা দেখাইছে। আর যদি কোনো মানুষকে অন্ধকার থেকে উঠাইয়া আলোর রাস্তা দেখায়, তার জিন্দগির মধ্যে কামিয়াবি, তার জিন্দগির মধ্যে আর কোনো সমস্যা নাই। এই জন্য আমি যুবক ভাইদেরকে বলবো, যতদিন আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে রাখে, আল্লাহ তাআলা যেন দ্বীনের উপর দায়েম কায়েম রাখে। জোরে বলেন আল্লাহুম্মা আমিন, আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এ মুসলমান ভাইরা আমার, এই জায়গার মধ্যে থেকে আল্লাহর পয়গম্বরের হাদিস, তারাকতু ফিকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। দুইটা জিনিস আমরা সব সময় আঁকড়ে ধরবো, একটা হলো কোরআন আর একটা হলো হাদিস। এই দুইটা জিনিস আমরা ধরবো, এক হলো কোরআন আর একটা হলো হাদিস। এই দুইটা জিনিস ধরে যদি আমি জীবন যাপন করতে পারি,
তাহলে এই জিন্দেগিতেও শান্তি, কবর জগতেও শান্তি, ওই কিয়ামতের ময়দান ওই জায়গার মধ্যেও শান্তি পাবো। কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহ আলাইহি খুতুবাতে হাকিমুল ইসলামের মধ্যে বলছে, বান্দা তোমরা কি করো, তোমরা দুনিয়া নিয়ে চলো, কিন্তু দিনের মাধ্যমে দুনিয়া ইনকাম করো। দিনও থাকলো দুনিয়াও থাকলো, তাহলে তোমার উভয় জগতের কামিয়াবি হইল। তারপরে আপনার এই যে আপনার উজানির পীর সাহেব, উনিও এই কথা বলেছেন, আল্লাহু আকবার, যে তোমরা দিনের মাধ্যমে দুনিয়া কামাই করো, তাহলে দিনও পাইলাও দুনিয়া পাইলা। এ যুবক, ইনশাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করব, আল্লাহ তাআলা যেন আমাকে তোমাকে সবাইকে কবুল ও মঞ্জুর করেন। ধরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ সবাইকে কবুল করেন, সবার